আসসালামু আলাইকুম। আপনার যানবাহনের নিরাপত্তার স্বার্থে ট্যাগ ভার্সেস জিপিএস ট্র্যাকার কোনটা আসলে বেস্ট হবে, কোন কাজের জন্য কোন ডিভাইসটি ব্যবহার করা উচিত, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে আসি বহুল আলোচিত এই ট্যাগ নিয়ে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন বিভিন্ন প্ল্যাটফর্মে এই ট্যাগটা সেল করা হচ্ছে দুইটি রং ইনফরমেশন দিয়ে। নাম্বার 1, এটি লাইভ লোকেশন শো করে। নাম্বার 2, এটা একটা জিপিএস ট্র্যাকার। মূলত এটা লাইভ লোকেশন দেয় না এবং এটা কোনো জিপিএস ট্র্যাকার না। এটি একটি জিপিএস ট্র্যাকার এবং এটি ট্র্যাকিংয়ের লেটেস্ট প্রযুক্তি। জিপিএস ট্র্যাকার দিয়ে আপনি লাইভ লোকেশন দেখতে পারবেন, গাড়ি কোথায় আছে, কোন দিক দিয়ে যাচ্ছে, কত স্পিডে চলতেছে। আপনি চাইলে এক ক্লিকে ইঞ্জিন লক আনলক করতে পারবেন, গাড়ির চাকাই ঘুরবে না। গাড়ির চাবি অন আছে নাকি অফ আছে, গাড়ির ভিতরে কে কি কথা বলতেছে সব শোনা যাবে। মানে এই ট্যাগ এই জিপিএস ট্র্যাকারের ধারের কাছেও নেই। ট্র্যাকিংয়ের সর্বশেষ লেটেস্ট প্রযুক্তি যেটা, সেটা হচ্ছে জিপিএস ট্র্যাকার গ্লোবাল পজিশনিং সিস্টেম। এই যে ট্যাগ, এটার আসলে টাইপ কি, এটা কি টাইপের প্রোডাক্ট আসলে? এটা মূলত একটা আইটেম ফাইন্ডার। এটা আপনি বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসের সাথে ব্যবহার করতে পারেন যেটা কিনা হারানোর ভয় আছে। মানে এইটার টাইপ হচ্ছে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম বা ট্র্যাকার। যত ধরনের ভেহিকেল আছে সব ভেহিকেলগুলিকে ট্র্যাকিং করার জন্য আপনি এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন। এবং এই প্রোডাক্টের যে ফিচার্স, হ্যাঁ, এবং এটার নিজস্ব অ্যাপ আছে, নিজস্ব সফটওয়্যার আছে, নিজস্ব সার্ভার আছে, এটা নিয়ে আপনি হ্যাপি থাকবেন। এই ট্যাগটা কাজ করে ব্লুটুথ ফ্রিকোয়েন্সির মাধ্যমে। এই ট্যাগের নিজস্ব কোনো ক্ষমতা নেই। এই ট্যাগ প্রত্যেক 10 মিনিট পর পর একটা ফ্রিকোয়েন্সি বার্ন করে এবং এই ফ্রিকোয়েন্সিটা রিসিভ করে কোনো অ্যান্ড্রয়েড ফোনের ব্লুটুথ অন থাকলে সেই অ্যান্ড্রয়েড ফোন, এবং ওই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এই ডিভাইসটা লোকেশন আপডেট দিতে সক্ষম হয়। বাইকের মধ্যে সেট করে রাখেন, বাইকটা যদি চুরি হয়ে যায়, যতক্ষণের আশেপাশে কোনো অ্যান্ড্রয়েড ফোন আসতেছে না এবং ওই ফোনে ব্লুটুথ অন থাকতেছে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি লোকেশন কোনোভাবেই জানতে পারবেন না। তাহলে বোঝা যাচ্ছে যে ট্যাগের থেকে জিপিএস কতটুকু আপডেট। এবার আসেন, এই জিপিএস ট্যাগার যদি আপনি একটা মোটরসাইকেলে লাগান তাহলে কি হবে? এর ভিতরে একটা সিম থাকে এবং এই ডিভাইসটা প্রত্যেকটা মুহূর্তের লোকেশন আপডেট দিবে। প্রত্যেকটা মুহূর্তের, গাড়িটা কোথায় আছে, কোন দিক দিয়ে যাচ্ছে, কত স্পিডে চলতেছে, প্রত্যেকটা মুহূর্তের লোকেশন আপডেট দিবে। এই ডিভাইসটা কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, কারণ এর নিজস্ব সব কিছু আছে। আপনি তো এখন বুঝলেন যে ট্যাগটা আসলে কেন পারচেস করা উচিত আর কেন ব্যবহার, কোথায় ব্যবহার করা উচিত, ঠিক না? এরপরে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি একটা ট্যাগ পারচেস করবেন। মানে কাদের কাছ থেকে আমরা এই ট্যাগটা পারচেস করা উচিত? যেহেতু এটা একটা ট্র্যাকিং আইটেম বা আইটেম ফাইন্ডার, যাদের ট্র্যাকার বা পূর্বে জিপিএস নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে বা এখনও ট্র্যাকিং সিস্টেম নিয়ে কাজ করতেছে, আপনি তাদের কাছ থেকে যদি এটা একটা পারচেস করেন তাহলে আফটার সেল সার্ভিস এবং কখনো যদি কোনো তথ্যের প্রয়োজন হয় সেটা আপনাকে দিতে পারবে। এই ট্যাগ আপনি যাদের কাছ থেকে পারচেস করবেন, যদি আপনার বাইক চুরি হয়ে যায় তারা আপনাকে হেল্প করবে কিনা, এই প্রশ্নটা করে নিন। যার কাছ থেকে আপনি পারচেস করতেছেন জেনে নেবেন তার আসলে ফিজিক্যালি অফিস আছে কিনা। আমি এত কথা বলতাম না, রিসেন্টলি আমি আমার ইনবক্সে হঠাৎ করে চোখে পড়লো এবং কমেন্টসে চোখে পড়লো, অনেকেই আমাদের পেজে এসে কমেন্টস করতেছে ট্যাগ নিয়ে আমি প্রতারিত হয়েছি। আমি পার্সোনালি তাদের সাথে কথা বলেছি, বিভিন্ন অনলাইন শপ থেকে তারা পারচেস করছে। এই ট্যাগটা কীভাবে মোবাইলে কানেক্ট করতে হয় এই এতটুকু পর্যন্ত তারা যেতে পারেনি। এখন চিন্তা করেন আফটার সেল সার্ভিসটা কী হবে। আর আমরা এই ট্যাগটা আমাদের অফিস থেকে কানেক্ট করে আপনার কাছে পাঠাই, এইখানে কানেক্ট করে দেন আপনার কাছে পাঠাই। এই সিস্টেমে আমরা এই ট্যাগটা সেল করি। বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যবসা করার সবার অধিকার আছে, নিয়ম মেনে সঠিক ইনফরমেশন দিয়ে বিক্রি করাই ভালো।